আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বাইরে যা গরম পড়েছে, এই গরমে কিছু ঠান্ডা ঠান্ডা হলে জাস্ট মনটা জুড়ে যায়, তাই না? তাই আপনাদের কাছে আজকে একটা আমের দই রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা খেতে দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। যেহেতু এখন আমের সিজন, আর আম দই না বানালে হয় কি বলুন? তো চলুন ঝটপট দেখে নিই এই দই রেসিপি আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। এখন দুধটা আমি দিয়ে দেবো একটা প্যানের মধ্যে, দিয়ে এটা জাল করে নেবো। ততক্ষণ অবধি জাল করবো যতক্ষণ না এই থেকে 20% দুধ কমে যায়। হাফ করার দরকার নেই, 20% কমলেই হবে। তো এখন আমরা একদম লো ফ্লেমে জাল করবো। আমি এতে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু একটু চিনিতে দিলে টেস্টটা এসে ভালো হয়। তো এখন আমি এটা জাল করতে বসিয়ে দিলাম। আমের সিজনে আমও পেয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছি। এখন আমরা আম থেকে আমের পিউরিগুলো বের করবো, যেটাতে আমরা টক দই ব্যবহার করব। তো তার জন্য প্রথমে আমরা আমগুলোকে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেবো। চেষ্টা করবেন এটা মিষ্টি আম নেওয়ার। মিষ্টি আম নিলে কিন্তু দইটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনাদের মিষ্টি আম না থাকে তাহলে চেষ্টা করবেন চিনির পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে কিন্তু দই ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন আমি ঠিক এইভাবে সবগুলো আমের যে পিউরিগুলো তুলে নেব। তো দেখতে পাচ্ছি সবগুলো আমার আমের পিউরি তোলা হয়ে গেছে। এখন এগুলো একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখতে পাচ্ছি দুধটা ফুটে কিন্তু অনেকটা আমার কমে গেছে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এখন দুধটা আমরা ঠান্ডা করবো, খুব ঠান্ডা নয়, একটা আঙুল সহ্য করতে পারবে গরম, এই পরিমাণ ঠান্ডা করলেই হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তৈরি করা আমের পিউরিটা। আমের পিউরিটা দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে ফাটবো, যেন দুধের সাথে আমটা খুব ভালোভাবে মেখে যায় বা গুলে যায়। খুব ভালোভাবে কিন্তু এটা ফাটতে হবে। দেখুন কিছুক্ষণ পর খুব ভালোভাবে মেখে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো টক দই। চেষ্টা করবেন জল ছাড়া টক দই দেওয়ার। জল ছাড়া টক দই দিলে যেটা হয় দইটা খুব ভালোভাবে বসে। যদি টক দইয়ের জল থাকে দইতে কিন্তু জল ছেড়ে দেয়। তো ভালো করে এটা আমি ফেটে নিয়েছি। তো এখন একটা মাটির পাত্র নিয়েছি। তো পাত্রেতে আমি আবার একটু টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো, যাতে টক দইটা হাঁড়িতে ভালো করে মেখে যায়, তার দইটা খুব ভালোভাবে বসে। তো মাখাবার পর আমি আমাদের তৈরি করা আম দুধটা দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এতটা ইজি একটা প্রসেস। এখন যেটা করবো, এর মুখটা ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা আমরা একটা গরম জায়গার মধ্যে এটা রেখে দেবো, 12 থেকে 13 ঘন্টার জন্য। তাহলে দেখবেন পারফেক্টভাবে বসে গেছে। যদি গরম জায়গা বলতে আপনার চাইলে এটাকে কোনো কাঁথা বা চাদর মুড়ি দিয়েও একটা জায়গার মধ্যে রেখে দিতে পারেন, অন্ধকার জায়গার মধ্যে, তাহলেই হবে। দেখুন 12 ঘন্টা পর আমার দইটা কিন্তু কত ভালোভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম জল কাটেনি। এটা কিন্তু দোকানের থেকে অনেক বেশি খেতে ভালো হয়। তাই অতি কম খরচে আপনারা এই গরমের মধ্যে বাড়িতে অতি অবশ্যই বানান। দেখবেন ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর কেউ বলবে না বাইরে থেকে দই কিনতে, সকলেই বলবে বাড়িতে বানান, কারণ এটা এতটা ইজি একটা প্রসেস। তো রেসিপিটা আপনাদের কেমন লাগে অতি অবশ্যই জানাবে। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।